এসব তুই কি বলছিস রে ভাই? আমি একদম ঠিক কথা বলছি। আমরা যেটা ভেবেছিলাম ঘটনাটা ঘটেছে ঠিক তার উল্টো। এখন তো তোর কথা শুনে তাই মনে হচ্ছে। আমরা ভেবেছিলাম যে মনোহরের ডেড বডিকে দেখার পর গ্রামবাসীরা ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে পড়বে। আর সেই কারণে গ্রামের যে সমস্ত চাষিরা আমাদেরকে জমি দেবে না বলে প্ল্যান করেছিল, প্রত্যেকটা চাষি ভয় পেয়ে জমিগুলো আমাদের নামে লিখে দেবে। আর সেই সুযোগে আমরা বিনা বাধায় লিকার ফ্যাক্টরিটা অর্থাৎ মদের কারখানাটা খুলে ফেলবো। কিন্তু ঘটনাটা ঘটলো ঠিক তার উল্টো। ওই মনোহর খুনকে কেন্দ্র করে বাতাসীপুরের প্রত্যেকটা গ্রামবাসীদের মধ্যে কিন্তু একটা বিদ্রোহ শুরু হয়ে গেছে দাদা। ওরা মনোহরের ডেড বডিকে নিয়ে কিন্তু থানা পর্যন্ত ঘেরাও করেছিল। জানি থানা থেকে রুটিন এনকোয়ারির জন্য আমাকে একটা ফোনও করেছিল। তাই নাকি? জানতে চাইছিল আমরা এই ব্যাপারে কতটুকু জানি। তুই কি বললি? আমি বললাম মহাপ্রভু শ্রী চৈতন্যের মতন দু হাত তুলে দিলাম, তারপর বলে দিলাম বিশ্বাস করুন স্যার এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, বলেই টপ করে সুগারের ওষুধটা খেয়ে ফেললাম। তবে দাদা আমার কাছে কিন্তু খবর রয়েছে, থানার বড়বাবু ওই দীনেশ মুখার্জি বাতাসীপুরের প্রত্যেকটা গ্রামবাসীকে আশ্বাস দিয়েছে যে মনোহর খুনের তদন্ত হবে। সেই কারণে কিন্তু গ্রামবাসীরা থানার সামনে থেকে ওদের ঘেরাওটা তুলেছে। এমনকি মনোহরের ডেড বডিটা ওরা পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছে। খুব ভালো। ভালো নয় দাদা, বল কালো। কালো 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 কালো। আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি ওই গ্রামবাসীগুলোকে যদি এখনই থামানো না যায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ একটা নিকষ কালো অন্ধকারে ছেয়ে যাবে দাদা। হ্যাঁ রে দাদা, বিন্দু বিন্দু জল থেকেই তৈরি হয় মহাসমুদ্র। এই গ্রামবাসীদের মধ্যে একটা তুষের আগুন কিন্তু ঠিক ঠিক করে জ্বলছে। আর ওই আগুনটা যদি আমরা এখনই নেভাতে না পারি তাহলে কিন্তু দাবানলের সৃষ্টি হবে। তুই একদম চিন্তা করিস না ভাই, আমার নাম অঙ্কুর সেন। ওই রকম অনেক মহাসমুদ্র পেরিয়ে তবে আজ আমি এইখানে এসেছি। ওই দাবানল আমি ঠিক সময় নিভিয়ে দেবো। তবে দাদা যেটা করবার আমাদের তাড়াতাড়ি করতে হবে, কিন্তু এমন একটা কিছু করতে হবে যাতে গ্রামবাসীরা বাধ্য হয়ে জমিগুলো আমাদের হাতে তুলে দেয়। যাতে শালা সাপও মরে কিন্তু লাঠিও না ভাঙে। কিন্তু দাদা উপায়টা কি সেটা আমি বলছি। তুমি শকুন? আমার নাম শকুন্তলা হলেও এক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন, আমি শকুন। শকুন? তাই তো ওপর থেকে খাবারের সন্ধানে সোজাই ভাগারে নেমে এলাম। এই সরি একটু মজা করছিলাম। ও আচ্ছা, মজা করছিলে। আচ্ছা বুঝলাম। তো এখানে কি দরকার? আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার সাথে? তবে পার্সোনাল, মানে একদম ব্যক্তিগত। একেবারে ব্যক্তিগত? ওকে সংকল্প। আরে বুঝে গেছি। শোন দাদা, এই মেয়েকে কিন্তু বাতাসীপুরের গ্রামবাসীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই যেটা করবি একটু সাবধানে করবি। হ্যাঁ, এই যে ম্যাডাম চলে গেছে। বাঁচা গেছে, আপদ বিদেয় হয়েছে নাকি? বাদ দিন। বলছি অঙ্কুর বাবু, আমাকে একটা কথা বলুন তো। আচ্ছা, আমি কি আপনার শত্রু? শত্রু? না, শত্রু কেন হতে যাবে? হঠাৎ তুমি এরম কথা বলছো কেন শকুন? সরি, এবার আমি মজা করলাম। বলো শকুন্তলা। বলছি তার কারণ আমি তো আর ঘাসে মুখ দিয়ে চলি না। পারি অঙ্কুর বাবু, আমি না সব বুঝতে পারি। কিন্তু আমি যে তোমার একটা কথাও বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? তাহলে বরং একটু বুঝিয়েই বলি। হ্যাঁ তাই বলো। লোক পাঠিয়ে গুলি করে আমাকে মারতে চাইছিলেন কেন? আমরা তোমাকে মারতে চাইছিলাম? না, এসব কি বলছো? তবে হ্যাঁ, তোমার উপর হামলা হওয়ার খবরটা পেয়েছিলাম। সত্যি? হ্যাঁ, আর খবরটা পেয়ে না ভীষণ দুঃখ পেয়েছি, বিশ্বাস করো। তোমার মতো একটা ফুলকে গাছ থেকে ছিঁড়ে এনে যারা নষ্ট করে দিতে চায় প্রকৃতির শোভা, তারা কিন্তু খুব বাজে লোক। একদম আপনাদের মতন না? এটা কিন্তু তুমি মজা করে বললে। ও দাঁড়াও 1 মিনিট, সুগারের ওষুধটা খেয়ে নি। কোনো সুগার প্রেশার কিচ্ছু খেতে হবে না অঙ্কুর বাবু, কারণ আমি আপনাকে এখন যে কথাটা বলবো সেটা শোনার পর আপনার প্রেশার, সুগার না হবে হাই, না হবে লো, একদম নরমাল হয়ে যাবে। একদম নরমাল হয়ে যাবে? একদম নরমাল হয়ে যাবে। আরে বাবা, আমি আপনার বন্ধু হতে চাই। প্লিজ আরেকবার বলো, কি বললে? আরেকবার বলবো? বেশ, আমি আপনার বন্ধু হতে চাই। হ্যাঁ, যদিও আপনি আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু তাতে কি হয়েছে বলুন? বন্ধুত্ব তো যে কোনো বয়সে হতে পারে, তাই না? সে তো হতেই পারে।
গ্রামবাসীরা যাতে স্বেচ্ছায় জমি আপনাকে দিয়ে দেয় সেই রাস্তা আমি আপনাকে বলে দেব। আরে বাবা, আরে বাবা, বৃষ্টি কমে গেলেও ডিভিসি তো জল ছাড়ছে, আর তাতেই নদীর জল ফুসছে। আমরা তো জাস্ট কোনো রকমে বাঁধে মাটি আর বোল্ডার ফেলে বাঁধটাকে টিকিয়ে রেখেছি। আর সেই খবরটা আমি পেয়েছি। এক কাজ করুন, রাতের অন্ধকারে বাঁধটাকে ভেঙে দিন। এসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি অঙ্কুর বাবু। দেখুন, বাঁধ ভেঙে দিলে নদীর নোনা জল হু হু করে জমির ওপর এসে পড়বে, আর নোনা জলে জমি হয়ে যাবে নষ্ট, আর তখন তাতে আর ফসল ফলানো যাবে না। আর তখন চাষারা বাধ্য হয়ে জমিগুলো আমাদের হাতে তুলে দেবে, এই তো? একদম তাই। তবে এক্ষেত্রে শব্দটা আমাদের হবে না, হবে শুধু আমার। শুধু আমার? তাহলে তো কি? আরে বাবা, 3 স্টার কোম্পানি তৈরি করেছেন আপনি, যা প্ল্যান করেন আপনি। হ্যাঁ, সে তো একদম ঠিক। আর মাঝখান দিয়ে প্রফিট হয়ে যায় 3 ভাগ। 1 ভাগ আপনার, আর বাকি 2 ভাগ আপনার 2 পার্টনারের আর অবিনাশের। বাস, কাঁচা আছলা বাস দিয়ে দিন ওদের পেছনে। এসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি, কোনো ভুল বলিনি। আরে বাবা অঙ্কুর বাবু, আদানি আম্বানি যদি আলাদা আলাদা ব্যবসা করে, তাহলে আপনি কেন এখনো পার্টনারশিপে ব্যবসা করবেন? ভাবুন একবার, ভালো করে ভাবুন, মুনাফার পুরোটাই আসবে আপনার পকেটে। আমার পকেটে? আপনি হবেন রাজা আর বাকিরা প্রজা। অর্থের সাম্রাজ্যে মুকুটহীন সম্রাট হবেন আপনি। মুকুটহীন সম্রাট? ভালো করে একবার ভাবুন তো অঙ্কুর বাবু। আচ্ছা, ব্যবসাটা কে চালাচ্ছে আমাকে বলুন তো? আপনি চালাচ্ছেন তো? আর প্রফিট, লাভের টাকা কে ঢোকাচ্ছে পকেটে? ওই সত্য বাবু আর অবিনাশ বাবু। ঠিক, একদম ঠিক কথা বলেছো। আচ্ছা, এটা আমি আগে ভাবিনি কেন? আগে ভাবেননি যখন, এখন ভাবুন না, কে বারণ করেছে? ভাবুন অঙ্কুর বাবু, ভাবার সময় এসেছে। আর তাছাড়া আরেকটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, জানো? এখানে সেই নাটক করার বুদ্ধিটা কার? তোমার না অর্জুনের? এসব আপনি কি বলছেন অঙ্কুর বাবু? আমি নাটক করতে কি ভেবেছিলে তুমি? আমি একটা গারল? তুমি এখানে এসে দাঁত কেলিয়ে যা বলবে আমি সব বিশ্বাস করে নেবো? আমার দীর্ঘদিনের বন্ধু, কলেজ জীবনের পার্টনারদের সঙ্গে আমি বেইমানি শুরু করে দেবো? এই, নিজেকে বুদ্ধিমতী ভাবা ভালো, অন্যকে বোকা ভাবা ভালো নয়। আচ্ছা অঙ্কুর বাবু, অনেক দিন আগে আপনার একটা রয়্যাল এনফিল্ড বাইক ছিল না? ছিল তো। রোজ সকালবেলা আপনি ঝড়ের গতিতে ওই বাইকটা চালিয়ে চলে যেতেন না? আর তখন স্কুল বাসের জন্য অপেক্ষা করা একটি কিশোরী মেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আপনার দিকে, তার সেই ছোট্টবেলার স্বপ্নের রাজপুত্রের দিকে। আর আপনি হলেন আমার সেই ছোট্টবেলার স্বপ্নে দেখা রাজপুত্র। ড্যাম নামের একটা সীমা থাকা উচিত। ওই বয়সের আপলোড করা প্রেম তুমি এখন ডাউনলোড করতে চাইছো? হ্যাঁ, আমার মতো লোকের সঙ্গে তোমার মতো কচি মেয়ে প্রেমে পড়ে গেছে, এটা বোঝাতে চাইছো? প্রেম তো বলিনি, আশ্চর্য তো, প্রেম বলেছি নাকি? এটা একটা ডিল, মানে ধরে নিন একটা চুক্তি। দেখুন, ওই জেল ফেরত ভবঘুরে বাউন্ডুলে অর্জুন আমাকে কি দিতে পারবে? আদর্শ ছাড়া কিচ্ছু না। আর ওই আদর্শ ধুয়ে খেয়ে আমি ঝলকাবো নাকি? তাই আমি ভেবেছি, আমি ঠিক করেছি যে আমি সারা জীবন আপনার পাশে থাকবো। কেন সারা জীবন তুমি আমার পাশে থাকবে? কেন? টাকার জন্য, সিম্পল, টাকার জন্য। আপনি আমাকে মাসে মাসে মাইনে হিসেবে কিছু টাকা দেবেন, আর তার বিনিময়ে আমি আপনাকে দেব উপদেশ, আর ফ্রিতে আমার রূপ, যৌবন আর উত্তেজনা। মায়েরই বলছি, এখন কোন ওষুধটা খাবো গলিয়ে ফেলেছি। আর কোনো ওষুধ খেতে হবে না তোমায়। আমি তোমাকে আমার যৌবনের অ্যান্টিবায়োটিক খাওয়াবো সোনা, যদি তুমি আমার কথা শোনো। ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে তোমায় করতে বিশ্বাস। তারপর আবার মনে মনে ভাবছি, সালা যদি ফেঁসে যায়।
বন্ধ করে বিশ্বাস করতে পারো অঙ্কুর বাবু, আমি ঠকাবো না, নিশ্চিন্তে থাকো, সত্যি বলছি। আরে বাবা, আমি তো নিজে থেকেই তোমার কাছে ধরা দিতে এসেছি। আচ্ছা, ঠকানোর হলে নিজে থেকে কেউ আসে? এখনো বিশ্বাস হচ্ছে না? আচ্ছা যাও, প্রমিস করছি, তাহলে হবে তো? প্রমিস প্রমিস প্রমিস। মনে হচ্ছে ওর কথা শুনে চললে অতীতের টেনশনটা নিয়ে আমাকে একদম মাথা খারাপ করতে হবে না, আমি খুব সহজেই। কি ভাবছো? ঘুরছে, মাথাটা ভীষণ ঘুরছে। বিশ্বাস করো, তোমাকে ছোঁয়ার পর থেকেই না আমার সারা শরীরটায় কিরকম যেন একটা করছে। তাহলে মনে হচ্ছে তোমার প্রেশারটা এবার সত্যি সত্যি লো হয়ে গেছে। আমার না খুব ইচ্ছে করছে গো তোমার প্রেশারটা একটু 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 বাড়িয়ে দে। দাও না, दे দাও। जवानी जान सीने दिल मिले तो दिल जवा निशार हो गया। जवानी जान सीने दिल मिले तो दिल जवा निशार हो गया। खुद यहाँ शिकार हो गया। इका सितम हुआ, इका जुल्म हुआ, इका गजब हुआ, इका सिकब हुआ। न जानू मैं न जाने वो प्यार में ऐसा ऐसा होता है। देखो देखो काथो काथो जाने मन कैसे कैसे होता है। देखो जाना दिलदार हो गया, से याद को बुलबुल से प्यार हो गया। गजब हुआ ये कब हुआ ये क्यों, न जानू मैं न जाने वो। जवान जान मन हसीने दिल हुआ, मिले तो दिल जवा निशार हो गया। খেলছে মেয়েটা না, আগুন নিয়ে খেলছে। আমি বেশ বুঝতে পারছি ওই আগুনে একদিন শকুন্তলা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু উল্টোটাও তো হতে পারে মাইমা। অর্জুন, হ্যাঁ, ওই আগুনে ওই পাপের প্রাসাদটাকেও জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিতে পারে। অর্জুন, হ্যাঁ, ওর চোখে মুখে আমি যে দেখেছি স্বাধীনতার বহিঃপ্রকাশ। কিন্তু জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা কি মানায়? বিবাদ নয় মাইমা, বিবাদ নয়। ও তো জলের কুমিরগুলোকে মেরে জলটাকেই পবিত্র করতে চাইছে। তুমি ওকে আশকারা দিচ্ছ। মাইমা, আগুনে ঘি ঢালছো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢালছি। কারণ কারণ এই সমাজটাকে শোধরানোর দায়িত্ব একমাত্র নেতা মন্ত্রীদের নয়, আমাদের মতন এই সাধারণ নাগরিকদেরও এই দায়িত্ব নিতে হবে। তা তুমিও তো চেয়েছিলে এই সমাজটাকে একদিন শোধরাতে, কি হলো? মাইমা, হ্যাঁ, মাঝখান থেকে জেল খেটে একটা জেল খাটা আসামি হয়ে গেলে। হ্যাঁ, তা হয়তো হয়েছি, কিন্তু এত সহজে কিন্তু আমি হাল ছেড়ে দেবো না। তোমার নিজের যা ইচ্ছা করো, শুধু শুধু আমার ভাগ্নিটাকে খেপাচ্ছ কেন? মাইমা, ঝড়কে কিন্তু ডেকে আনা যায় না। ঝড় যখন আসে নিজের ইচ্ছেতেই আসে। অর্জুন, এনিওয়ে, শকুন্তলা কোথায়? ওর সঙ্গে আমার একটু দরকার আছে। বাড়ি নেই, সকালে বেরিয়ে গেছে। কোথায় গেছে? কিছু বলে যায়নি। ও, আরে কতবার বললাম এসব মরণ খেলায় মেতে উঠিস না, উঠিস না, উঠিস না। কে কার কথা শোনে? ভাবলাম তোমায় একটু ভালোবাসে, তোমার কথা শুনবে, তুমি ওকে একটু বোঝাবে। তা না, ঝাঁকের খই ঝাঁকেই মিশে গেল। আপনি ওকে খুব ভালোবাসেন তাই না? আমিও সৎমা নই মাইমা। ওকে ভালো না বেশে পারা যায়? হ্যাঁ, ওর মুখেই শুনেছি যে খুব ছোটবেলায় নাকি ওর বাবা মা মারা গেছে। ওর বাবা মা মারা যায়নি অর্জুন, ওর বাবা মাকে খুন করা হয়েছিল। কি বলছেন আপনি মাইমা? হ্যাঁ, এতদিন এই সত্যিটা শুধু আমি একা জানতাম, আজ থেকে তুমি জানলে। কিন্তু কিন্তু কে মারলো ওর বাবা মাকে, আর কেনই বা ওদের মরতে হলো? আজ আজ এই প্রশ্নের মুখে আমি একটা তালা ঝুলিয়ে দিলাম। আপনি? হ্যাঁ, আমি
যেদিন সময় আসবে সেই দিন এই তালা খুলে উত্তরমালার প্রত্যেক কটা উত্তরকে আমি টেনে বাইরে বার করে আনবো। কিন্তু কি এমন রহস্য লুকিয়ে আছে যার জন্য আপনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন না? বলুন মাইমা, বলুন, উত্তর দিন। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই অর্জুন, কারণ 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 শকুন্তলাকের বাবা মার মতন আমি হারিয়ে ফেলতে চাই না। তাই তো আমি ঠিক করেছি। কি ঠিক করেছেন? আমি শকুন্তলাকে নিয়ে অনেক দূরে চলে যাব। কোথায় চলে যাবে? শিলিগুড়িতে, সেখানে আমার এক আত্মীয় আছে, তার বাড়িতে চলে যাব। কিন্তু শকুন্তলা কি যেতে রাজি হবে মাইমা? যদি যেতে না চায় জোর করে ধরে নিয়ে যাব। মাইমা, হ্যাঁ, ওই শয়তানদের কালো ছায়া আমি ওর উপরে কিছুতেই পড়তে দেব না, দেব না, দেব না, দেব না। কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি গো। ওই শকুন্তলা বলে মেয়েটা যেদিন থেকে আমার দাদার সঙ্গে দেখা করে তারপর থেকেই আমি আমার দাদার মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করছি। তাই নাকি? এই তো সেদিন আমার দাদা মদ খেতে খেতে আমাকে একবার বলেই ফেললো যে টিএসকের কোম্পানি প্রাইভেট লিমিটেড এবার নাকি বন্ধ করে দেবে। কিন্তু এত দিনের একটা পুরনো কোম্পানি আমার দাদা কেন যে বন্ধ করতে চাইছে সেটা তুমি বুঝতে পারছি না। আহা, ওটা হয়তো তোমার দাদা মদের খেয়ালে বলেছে, আসলে ওটা মনের কথা নয়। মৌসুমী, তুমি কখনো কোনো মাতালকে দেখেছো যে মদ খেয়ে মাতলামি করতে করতে নিজের বউয়ের পরিবর্তে মায়ের কাছে গিয়ে শুয়ে পড়েছে? হ্যাঁ দেখো মৌসুমী, একটা কথা ভালো করে মাথায় রাখবে, যারা মদ খেয়ে মাতলামি করে ওগুলো ওদের ন্যাকামি। আসলে জাতের মাতাল সব তালে ঠিক থাকে। বুঝলাম। আচ্ছা, তাহলে তোমার দাদা এতদিনকার কোম্পানিটা বন্ধ করে দিতে চাইছে, কিন্তু কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না গো মৌসুমী। আবার এদিকে আমার দাদার ওই কলেজের বন্ধু মানে বিজনেস পার্টনার ওই সত্যচরণ দাকেও বেশ কয়েকদিন ধরে আমার দাদার আশেপাশেও আমি দেখতে পাচ্ছি না। একটা রহস্যের গন্ধ কিন্তু আমি পাচ্ছি মৌসুমী। এনিওয়ে, তোমার মা এখন কেমন আছে গো? একটু ভালো। ও হ্যাঁ, মার কথা বলতে মনে পড়ে গেল। কি? মা চাইছে আমাদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। মৌসুমী, হ্যাঁ, আজকাল তো প্রায়ই মা বলছে আমি আজ আছি কাল নেই, বেঁচে থাকতে থাকতে যদি তোদের সুখী দেখে যেতে পারতাম তাহলে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি আজকে বাড়িতে গিয়ে আমার দাদার সঙ্গে আমাদের ব্যাপারটা নাকি আলাপ করে নেবো, বুঝলে? আসলে তোমাকে ছেড়ে থাকতে আমারও আর ভালো লাগে না। দেখো আমার এই অন্ধকার জীবনে তুমি তো একমাত্র আলোর প্রদীপ। মাসিমাকে বাড়িতে গিয়ে ভালো করে বুঝিয়ে বলবে, খুব তাড়াতাড়ি আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার ঘরে তুলবো। আমিও যে সেই দিনটার প্রতীক্ষাতেই আছি। তাই বুঝি? এই নাইট ক্লাবের জীবন আমার আর ভালো লাগে না সংকল্প। আমার ভালো লাগে না ওই মাতালগুলোর সামনে নেচে গিয়ে টাকা রোজগার করতে। আমি যে একটা সুস্থ জীবন চাই। বাঁচবে মৌসুমী, বাঁচবে সুস্থভাবে তুমি বাঁচবে। আমি তোমার পাশে আছি, আমি তোমাকে বাঁচাবো মৌসুমী। কারণ আমি আমার জীবনের থেকে তোমাকে যে বেশি ভালোবাসি। दिल धड़का दो, जुल्फे बिखरा दो, शर्मा के अपना आंचल लहरा दो। हम जुल्फे तो बिखरा के दिन में रात न हो जाए, हम आंचल तो लहरा दे पर बरसात न हो जाए। होने दो बरसाते, करनी है कुछ बातें। পার্কে কি করছিস রে? আরে অভিনেতা, তুমি এই পার্কে কি করছো? কি ব্যাপারটা কি? আরে তোর দাদার কাছে যাচ্ছিলাম, হঠাৎ তোকে দূর থেকে দেখে এগিয়ে এলাম। আমি তাহলে এখন যাই। এই মৌসুমীর সঙ্গে প্রেম করছিস নাকি তুই? আমি মৌসুমীর সঙ্গে? দূর, তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে অবিনাশ দা। দিনরাত ব্যবসার চক্করে পড়ে এই জীবন আর প্রেম করা হয়ে। শোনো, এই বুড়ো বয়সে সব রিস্ক একদম নিও না, বুঝলে? কেন রে?
আরে বুড়ো বয়সে কি আছে? আরে প্রেম তো যে কোনো বয়সে হতে পারে। আচ্ছা হ্যাঁ মানে কি শোনো তোমাকে কথা বলে দিই, অভিনয়টা একদম সকালে মাথা দেবে না বলে দিলাম। হ্যাঁ, আর দেখো এই বুড়ো বয়সে যেন আবার ওই ভীমরতিটা না হয়। সংকল্প কি বলে গেল? বুড়ো বয়সের ভীমরতি? না 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 না, তা কি করে হয়? প্রেম ভালোবাসা তো যে কোনো বয়সেই হতে পারে। এই সরি আপনি কিছু মনে করেননি তো? না 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 না, আমি কিচ্ছু মনে করিনি। এই তুমি শকুন্তলা না? হ্যাঁ, আরে আপনি তো অবিনাশ বাবু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে চেনো? বারে, আপনাকে চিনবো না? হ্যাঁ, কি বলেন আপনি? এই এলাকায় আপনার মতো ভালো মানুষ আর একটাও আছে? এরপরও আপনাকে চিনবো না, তাই কখনো হয়? হ্যাঁ তা ঠিক, তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু ওই বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলে কেন? আর বলবেন না, একদল গুন্ডা আমাকে তাড়া করেছিল। আপনাকে দেখে ভয় পালিয়েছে। ভাগ্যিস আপনি ছিলেন, তা না হলে যে আমার কি হতো। অনেকদিন পরে মেয়েটাকে দেখলাম, মেয়েটা বেশ তো ডাগর হয়েছে। কি ভাবছেন? না 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 না, কিছু ভাবছি না। আচ্ছা আসলে বলছিলাম কি, আচ্ছা তুমি কি এখন কিছু করছো? না, কিছুই করছি না, বাড়িতেই বসে আছি। একটা কাজ খুঁজছি, জানেন, যে কোনো কাজ। আমি এমন একজনকে খুঁজছিলাম যে হিসাবপত্র সব ঠিকঠাক রাখতে পারবে। তুমি হয়তো জানো না, আমাদের একটা কোম্পানি আছে, তাদের 3 জন পার্টনার। ও বাবা, পার্টনারশিপ কোম্পানি? না অবিনাশ বাবু, সরি, ওসব পার্টনারশিপ কোম্পানিতে আমি কাজ করতে পারবো না। ও কোম্পানি যে কোনো সময় উঠে যায়। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। কেন তুমি একা ব্যবসা করতে পারো না? এই মা, সরি বাবা, আপনাকে তুমি বলে ফেলেছি। না 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 না, ঠিক আছে। তোমার মুখে তুমি শব্দটা আমার খুব ভালো লেগেছে। তুমি আমাকে তুমি বলেই ডেকো। হ্যাঁ হ্যাঁ সত্যি। কি জন্য বলছিলাম? একার ব্যবসা কি জন্য বলছিলে? হ্যাঁ, একার ব্যবসা মানে যে ব্যবসার মালিক হবে শুধু তুমি। শুধু আমি? হ্যাঁ, সবাই তোমাকে স্যার বলে সেলাম করবে। সবাই আমাকে স্যার বলে সেলাম করবে? হ্যাঁ, একটা মস্ত বড় চেম্বারে একা চেয়ারে বসবে তুমি। মস্ত বড় চেম্বারে আমি একা চেয়ারে বসবো? হ্যাঁ, আর আমার মতন একজন ইয়াং হট সেক্রেটারি তোমাকে ঠিক এইভাবে জড়িয়ে থাকবে। এই হচ্ছে কি, ছাড়ো, এটা তো পাপ। তুমি যদি বলো, তুমি বললে আমি তোমাকে বন্ধ ঘরেও জড়িয়ে ধরতে পারি। অবুটা আবার কে? কেন? তুমি, তোমার নাম অবিনাশ না? তাই আমি তোমাকে আদর করে অবু বলে ডাকলাম। এই, তোমার ভালো লেগেছে? আজ সকালে কার মুখ থেকে যে উঠেছিলাম কে জানে। ভালো লাগে না? তাহলে আমি চলে যাচ্ছি। এই না 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 না, যেতে হবে না, একদম যেতে হবে না। এই তোমার এই অবু শব্দটা আমার ভীষণ ভালো লেগেছে। তাহলে কথা দাও, এবার থেকে আর পার্টনারশিপে ব্যবসা করবে না, একা ব্যবসা করবে, আর আমাকে সেক্রেটারি হিসেবে রাখবে। জানো, আমি না টাকা পেলে সব করতে পারি। সব করতে পারো? তুমি যদি বলো তাহলে আমি এখানেই। এই কেন করেছে? এ তো দেখছি বন্দে ভারত থেকে জোরে দৌড়চ্ছে। কিন্তু আমি যে তোমাকে অন্য কিছু দেখাতে চাইছি, সোনা। মেয়েটা বোধ আমাকে ফাঁসাতে চাইছে। আমার ভীষণ মনে সন্দেহ হচ্ছে। কি ভাবছো? আমি তোমাকে ফাঁসাচ্ছি? এই না 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 না, তুমি কি করে জানলে? বারে, তোমার মনের কথা আমি জানবো না তাই আবার হয়? হ্যাঁ, আমি যে তোমাকে প্রথম দেখাতেই। কিন্তু আমি তো তোমার থেকে বয়সে অনেক বড়। তাতে কি হয়েছে শুনি? কৃষ্ণের চেয়ে তো রাধার বয়স বেশি ছিল। সচিন তেন্ডুলকারের বউ ওর থেকে বয়সে বড়, জানো? শোনো, প্রেম না বয়সে নয়, মনের মিলনে হয়। হ্যাঁ, একদম তুমি ঠিক কথা বলেছো। ঠিক এই কথাটা কিছুক্ষণ আগে আমি সংকল্পকে বলছিলাম। তুমি তোমার মনের কথা বলে দিয়েছো। আরে
বারে বলবো না, আমি যে তোমার মনের মানুষ হয়ে গেছি গো। এই কথাটা মেয়েটা যা যা বলছে সব যদি সত্যি হয়, তাহলে অতীতের ঘটনা নিয়ে আর কোনো টেনশন করতে হবে তোমরা এখনো আমাকে বিশ্বাস হচ্ছে না তো? না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি গো, খুব ভালোবেসে ফেলেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। তাই তো বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ছি 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 ছি, টাকার জন্য শকুন্তলা এত নিচে নেমে গেছে। ছি, ওকে আমার ভাগ্নি বলতে ঘেন্না করছে। তবে একটা কথা না বলে পারছি না রে শকুন্তলা, আজ টাকার জন্য তুই যার হাত ধরেছিস সে তোর বাবা মার খুনি। যে তিনজন তোর বাবা মাকে খুন করেছিল তাদের মধ্যে একজন হলো এই অবিনাশ। আমি সত্যচরণ, মিস্টার কোম্পানি প্রাইভেট লিমিটেডের শুরু থেকেই পার্টনার। এবার বলুন মিস্টার আগরওয়াল, আপনি আমার কাছে কি বলতে এসেছেন? দেখেই সত্য বাবু, আমার বাপ কাকাদের রেখে যাওয়া প্রচুর সম্পত্তি আছে। আমি কি কাম কাজ করে বহুত টাকা কামিয়েছি জয়রামজি। জানি জানি, সব জানি, তেল কল, চাল কল, তারপর আবার বড় বাজারে কাপড়ের ব্যবসা, সোনার উপর ব্যবসা ওটাও भी আছে। সব জানি সব জানি। তা আমার কাছে কি চাই? সিধা কাজের কথায় আছে। হ্যাঁ তাই আসুন। আমি ব্যাংকে আর টাকা রাখতে পারছি না, এত টাকা হয়ে গেছে যে আমাকে টাকা বাড়িতেই রাখতে হচ্ছে। লেকিন ভয় भी হচ্ছে যদি ইনকাম ট্যাক্স অফিসাররা হানা দেয় তাহলে টাকা তো যাবে, উল্টে হাজত পাস। একদম ঠিক বাত বলেছে। কি করবেন ভাবছেন? আমি ভাবছি ও টাকা ইনভেস্ট করবে। মানে? হ্যাঁ, আমি শুনেছি কি আপনারা নাকি ও মুদের কারখানা খুলতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। জমি নিয়ে একটু সমস্যা হচ্ছে, তবে খুব তাড়াতাড়ি সেটা মিটেও যাবে। আমিও মুদের কারখানার জন্য টাকা ইনভেস্ট করতে চাই, বিনিময়ে আপনি আমাকে লাভ দিবেন। মিস্টার আগরওয়াল, এ বাবা, বড় ব্যবসা করতে গেলে তো ব্যাংক থেকে লোন নিতে হয়, ওটা আমি দিব। আপনার প্রস্তাবটা কিন্তু খারাপ নয়। ঠিক আছে ঠিক আছে, আপনার ওই প্রস্তাবটা অবিনাশ দা আর অঙ্কুর দার সঙ্গে একটু আলোচনা করে আমি দেখব। বাস ওইখানেই আমার আপত্তি আছে। আপত্তি? হ্যাঁ সত্য বাবু। তা কি আপত্তি শুনি? দেখেন সত্য বাবু, আমি আপনাকে বিশ্বাস করি, লেকিন আপনার দু পার্টনারদের নয়। আরে না না, ওরা খুব 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 ভালো। কালো তো হতে পারে। শকুন্তলা এখানে আমার কাছে? কি সত্যবাবু, কি ভাবছেন আমি হঠাৎ করে কেন এখানে এলাম, তাই তো? হ্যাঁ না মানে আসলে আমার আপনার সঙ্গে একটা ব্যক্তিগত দরকার আছে। ব্যক্তিগত দরকার? হ্যাঁ, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই।
আমি কিন্তু আগরওয়াল সাহেবের সঙ্গে একদম একমত। আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। একদম ডিডি গেঞ্জি জাঙ্গিয়া মোজা, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমি মোজা? এই না 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 না, আরে বাবা, বিশ্বাসের আর এক নাম আপনি। কিন্তু আপনার ওই দুই পার্টনারকে বিশ্বাস করা যায় না। এসব কি বলছো তুমি? সে কলেজ লাইফ থেকে আমরা তিনজন একসঙ্গে বিজনেস করে আসছে। তাতে হয়েছেটা কি? বিজনেস করে আসছেন কলেজ লাইফ থেকে, তাতে হয়েছেটা কি? যা করার করেন তো আপনি। ওই অঙ্কুর বাবু আর অবিনাশ বাবু তো শুধু শুধু বসে বসে মুনাফা নিচ্ছে। মানে 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 এই ছোট্ট ব্যাপারটা আগরওয়াল সাহেবের মতো ঝুনো ব্যবসায়ী বুঝে গেল, অথচ আপনি বুঝতে পারলেন না। কি আগরওয়াল সাহেব, আমি ঠিক বললাম তো? একদম ঠিক বাত বলেছেন জয় বহিন, জয় রাম জি। আপনারা কি বলছেন না, আমার মাথা কিন্তু কিচ্ছু ঢুকছে না। আমি ঢুকিয়ে দিচ্ছি, আমি আছি তো, ঢুকিয়ে দিচ্ছি। দেখুন সত্যবাবু, এই মদ কারখানা বানানোর প্ল্যানটা কার? আপনার তো? হ্যাঁ, আমি তো প্রথম প্রপোজালটা দিই। ইনভেস্টমেন্টের জন্য এই আগরওয়াল সাহেব কাকে বিশ্বাস করছেন? আপনাকে। হ্যাঁ, উনি তো তাই বললেন। এইবার অঙ্ক সহজ। এবার ভাবুন, এই মদ কারখানাটা যদি হয় তাহলে লাভের টাকাটা কি হবে? সমান 3 ভাগে ভাগ হবে। অথচ আপনি যদি একা বিজনেস করেন তাহলে পুরো লাভটাই আপনার। শকুন্তলা! সত্যবাবু, ওদের দুজনেরই বয়স হয়ে গেছে, ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। কিন্তু আপনার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? হ্যাঁ, এইবার তো ভাবুন নিজের কথা। আর কবে ভাববেন বলুন তো? আপনার ভবিষ্যতে সংসার ধর্ম হবে, বউ হবে, বাচ্চা হবে। আমি না এখনো সেরকম কিছুই ভাবিনি। তাহলে এখন ভাবুন, এখন ভাবুন। আসলে 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 আমি একটা কথা আপনাকে অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম, কিন্তু লজ্জায় বলতে পারিনি। কি কথা? আমি 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 এই রে, কাটারে কোটের মতো আটকে গেছে। আরে বাবা, আমির পরে কি? আমি মানে চুমু? হ্যাঁ সত্য, আমি তোমাকে ভালোবাসি সত্য, খুব ভালোবাসি। আর তোমাকে বিয়ে করে চুমু খেতে চাই, ঠিক ঠিক এইভাবে। আমার শরীরটা কেমন করছে। ছাড়ো ছাড়ো, প্লিজ আমাকে ছাড়ো। আমার শরীরে কেমন করছে, আপনার তো করবে। প্লিজ আমাকে ছাড়ো, ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। তুমি যে আমার মনটা চুরি করে নিয়েছো সত্য। শকুন্তলা! चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना बदल के मेरी तुम कहीं बदल ना जाना सनम। ले लिया हाय मेरा दिल, हाय दिल कर मुझका बहना चुरा लिया। শকুন্তলা যা বলছে তা কি সত্যি নাকি? কি ভাবছেন সত্যবাবু?
আমি মুখে যা বলছি তা সত্যি কিনা দেখেছেন আপনার মনের কথা আমি কিরম বুঝে যাই। তাই তো দেখছি, কিন্তু আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। দেখেছো তো বাবু? ধর মশাই, দাঁড়ান তো, দাঁড়ান, একদম দাঁড়ান, চুপ করে দাঁড়িয়ে থাকবে। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? এই তুমি তুমি সত্যি 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 আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, সত্য বিশ্বাস করো। আজকে থেকে নয় গো, অনেকদিন আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি। আজ শুধু সাহস করে বলে ফেললাম। শকুন্তলা, আর বলতে পারো কিছুটা নিজের স্বার্থের জন্যই তোমাকে একা বিজনেস করার প্ল্যানটা বললাম। দেখো ভবিষ্যতে আমি তোমার বউ হব তো, তখন তো খরচা বাড়বে নাকি? আমরা বিদেশে হানিমুনে যাব। বিদেশে হানিমুন? হ্যাঁ, আমরা সমুদ্রের পাড়ে বসে ক্যান্ডেল লাইট ডিনার করব। ক্যান্ডেল লাইট ডিনার? হ্যাঁ, তারপর আমরা দুজনকে আদর করব। আদর? তারপর আমাদের একটা বাচ্চা হবে, যে আমাকে মা আর তোমাকে বাবা বাবা বলে ডাকবে। বাবা 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 ঘুরছে ঘুরছে, মাথাটা ঘুরছে, বলবল বলবল করে ঘুরছে। আমি আছি তো শোনো, তোমাকে ধরার জন্য তো চিন্তা করছো কেন? তুমি শুধু একবার বলো রাজি, ব্যাস। শকুন্তলা যা বলছে তা যদি সত্যি হয়, তাহলে অতীতের ঘাটা নিয়ে আমার কোনো চিন্তাই নেই। তোমার এখনো আমাকে বিশ্বাস হচ্ছে না? না জানি তো বিশ্বাস করবে না। ঠিক আছে যাও, তুমি যদি বলো তাহলে আমি তোমাকে এক্ষুনি বিয়ে করতে রাজি। যাও। এটা তো মল মাসে কেউ বিয়ে করে? জানি তো মলমাস, তাই জন্যই তো বললাম রে জানোয়ার। মিস্টার আগরওয়াল, দাঁত কেলিয়ে বাড়ি চলে যান, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে, এই আমি নয় পরেই আসবে, লেকিন আমার কথাটা একবার মনে রাখবেন সত্য বাবু। জয় রামজি। শকুন্তলা, বলো সোনা। শকুন্তলা, সোনা, তুমি যা বলছো সত্যি সত্যি সত্যি? কিন্তু আমি তো শুনেছিলাম তুমি অর্জুনকে ভালোবাসো। অর্জুন ওই জেল ফেরত আসামিটা আমাকে কি দিতে পারবে? আমার সুখ চাই, স্বাচ্ছন্দ্য চাই, আমার একটা সুন্দর সংসার চাই, সত্য, যেটা আমাকে ওই অর্জুন নয় দিতে পারবে, শুধু তুমি। হ্যাঁ ঠিক কিন্তু কোনো কিন্তু নয়। এবার বলো। কি বলবো? আই লাভ ইউ। মা কালীর দিব্যি বলছি, বাপের জন্য আমি কাউকে কোনোদিন বলিনি। আমার না কিরকম যেন একটা হচ্ছে। আচ্ছা বেশ, তুমি আমাকে জড়িয়ে ধরো। ধরলাম। চোখ বন্ধ করো। আচ্ছা খুললাম। এইবার বলো আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ফোন। কার ফোন? আরে এই অঙ্কুরদের ফোন। কেটে দাও শোনো। না, আমি জীবনে কখনো অঙ্কুরদের ফোন কাটিনি। তাতে কি হয়েছে? জীবনে তো কোনোদিনও আই লাভ ইউ বলনি তুমি। শোনো, সরে যাও। অঙ্কুরদা ফোন কাট। সোনাটা আমার করে দিয়েছি। এবার আমরা প্রেম করব। পাশাপাশি, কাছাকাছি, আরো কাছাকাছি। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যেতে চাই। তুমি ছাড়া আমার যে আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী আমরা আমার সঙ্গী। दिल में हो तुम, आंखों में तुम, बोलो तुम्हें कैसे चाहूं। दिल
में हो तुम, आंखों में तुम, बोलो तुम्हें कैसे चाहूं, पूजा करूं सजदा करूं, कैसे कहूं कैसे चाहूं, जानो मेरी जानो, जाने जाना जानो।